এই পৃথিবীতে আমাদের হাজারো ভালোবাসার মানুষ আছে, সম্পর্কের মানুষ আছে। আমরা অনেকজনকে আপন বলে মনে করি। কিন্তু এত সব ভালোবাসার মানুষ, এত সব আপনজনদের ভিতরে যদি প্রশ্ন করা হয় আমাদের সবচেয়ে আপনজন কে? তবে নিঃসন্দেহে উত্তরে আসবে মা-বাবা। মা এবং বাবার চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ নেই। তারাই আমাদের সবচেয়ে আপনজন। আমাদের জন্য পৃথিবীতে যত ধরনের কষ্ট, ত্যাগ স্বীকার করতে হয়, মা-বাবাই করে থাকেন। তাছাড়া নিঃস্বার্থভাবে এরকম ত্যাগ সন্তানের জন্য আর কেউ করবে না। আমার জন্য, আপনার জন্য কেউ এই ত্যাগ স্বীকার করবে না। একটা গল্প আছে প্রচলিত। একজন ছেলে একটা মেয়েকে ভালোবেসেছে। তো মেয়েকে সে বিয়ে করতে চায়। মেয়েটা তাকে প্রস্তাব করল, যদি তুমি তোমার মায়ের কলিজা এনে আমার সামনে ধরতে পারো, আমাকে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করব। কুলঙ্গার সন্তান মেয়েটার প্রেমে এতটাই আসক্ত ছিল, সে দৌড়ে চলে গেল মাকে খুন করতে, মায়ের কলিজা আনার জন্য। মাকে গিয়ে বলল, মা, আমি ওই মেয়েকে ছাড়া বাঁচব না। তুমি যদি তোমার কলিজাটা বের করে আমাকে দাও, তাহলে সে দেখে তারপরে আমাকে বিয়ে করবে। আর যদি তোমার কলিজা না দাও, সে আমাকে বিয়ে করবে না, আমি বাঁচব না, আমি মরে যাব। মা সন্তানের কথা শুনে বলল, যা বাবা, অস্ত্র নিয়ে আয়, বুক চিরে কলিজাটা বের করে নিয়ে যা। সন্তান তাই করল। কলিজাটা হাতে করে দৌড়াতে চলে যাচ্ছে। যেতে যেতে পায়ে হোঁচট খেয়ে পড়ে গেল। হাতে ছিল মায়ের কলিজা। কলিজাটা বলে উঠল, ইস বাবা, তোর লাগেনি তো? ওঠ, দেখে শুনে যা। এই হলো মা, এই হলো মায়ের কলিজা। আমরা অকারণে, বিভিন্ন কারণে নিজেদের স্বার্থে সেই বাবা মাকে কষ্ট দিয়ে থাকি। এটা কখনোই উচিত না। জন্মের সময় আমরা নিতান্তই অসহায় থাকি, একদম জড় পদার্থের মতো অসহায় বলা যায়। মা কত কষ্ট করেন, কত ত্যাগ স্বীকার করেন। মা নিজে সারা রাত না ঘুমিয়ে সন্তানের ঘুমের ব্যবস্থা করেন। কীভাবে সন্তান আরামে ঘুমাবে, তার ঘুমে কোনো ঝামেলা হবে না, কোনো ডিস্টার্ব হবে না, সেই চিন্তায় মা ব্যস্ত থাকেন। ভেজা কাপড়ে, ভেজা জায়গাটায় মা শুয়ে থাকেন। সন্তানের প্রসাবে যখন বিছানা ভিজে যায়, কাঁথা ভিজে যায়, সেই জায়গাটায় মা শুয়ে সন্তানকে বুকের উপর নিয়ে শুকনো রাখেন, যাতে তার সন্তানের ঘুমটা ভালো হয়। মায়ের সাথে আছে বাবা। সারাদিন উন্মাদের মতো ছুটে চলেছে, মাথার ঘাম পায়ে ফেলে, কোনো বিশ্রাম নেই, দেহের প্রতি কোনো যত্ন নেই, শুধু সন্তানের চিন্তায়। আমার সন্তান কিভাবে সুখে থাকবে, কিভাবে ভালো থাকবে, কিভাবে একটা ভালো পোশাক পরবে, ভালো স্কুলে পড়ালেখা করাবে। বাবার চোখে এই স্বপ্ন সবসময় অয়ময় হয়ে থাকে। তিনি সন্তানকে মানুষ করতে রবটের মতো দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে চলেন। নিজে কখনো একবেলা খান না। ভালো খাবারটা সন্তানের জন্য বেঁধে খরচ করে ব্যাগে করে বাড়িতে নিয়ে আসেন, আর নিজে খান অল্প দামের খাবার। এ হলো পিতা। গায়ের জামার রং চটে যায়, এক কোনায় ছিঁড়ে যায়, কলারে ময়লা ধরে যায়, তবুও সেই জামাটাই গায়ে দেন, কিন্তু সন্তানকে নতুনটা, ভালোটা সবচেয়ে পড়ানোর ব্যবস্থা করেন। সন্তানের চিন্তায় তার পৃথিবী সবসময় ব্যতিব্যস্ত হয়ে থাকেন। এই হলো পিতা। আর আমরা কি করি? আমরা যখন জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাই, লেখাপড়া শিখি, চাকরি বাকরি করি,
কিংবা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি কিংবা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ি, নিজেরা স্বাবলম্বী হয়ে যাই, তখন এই রক্তের সম্পর্ক আমরা আর মনে রাখি না। বাবা মার এই ত্যাগ আমরা ভুলে যাই। তাদেরকে তখন বৃদ্ধ নির্বোধ বলে গালাগালি করি। তাদের অসুস্থতা, তাদের চাওয়া পাওয়া, তাদের অভিমান কোনোটারই আমাদের কাছে মূল্যায়ন হয় না। তাদের একটা অভিশাপ আমাদের জীবনকে জ্বালিয়ে দিতে পারে, কিন্তু শত কষ্টের মাঝেও তারা আমাদের অভিশাপ দেয় না কখনো। তারা এমনই নিঃস্বার্থ, বিধাতার স্রষ্টার পাঠানো পৃথিবীতে এক নিঃস্বার্থ দরদি পিতামাতা। আমরা সবাই আমাদের পিতামাতাদের কখনো কষ্ট দেব না। আমাদের অসহায়ত্ব থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তাদের সাথে মাথা নত করে শ্রদ্ধা ভরে কথা বলবো। আমাদের কোনো সমস্যা থাকলে তাদেরকে বুঝিয়ে বলবো, তারা সেটা বুঝবে। তাদের মনে কখনোই আঘাত দেব না। সকল সন্তান তার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাক, তাদেরকে সম্মান করুক, তাদের আশ্রয়ের জায়গাটাকে ঠিক রাখুক। তারা যেন বৃদ্ধ বয়সে সন্তানের কাঁধে তাদের দীর্ঘশ্বাসটা ছাড়তে পারে। তারা পৃথিবীতে থেকে বিদায় নেওয়ার আগে যেন সন্তানের কাছ থেকে অবহেলিত, অপমানিত, অত্যাচারিত না হয়। আমরা আমাদের পিতামাতাদের অবশ্যই সেইভাবে শ্রদ্ধা করব, খোঁজ খবর নেব, তাদের পাশে বসবো, তাদের কষ্টগুলো শুনব।